মহাশিবরাত্রি ব্রত কি, মহাশিব চতুর্দশী কি, সেই সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জানা দরকার এই বিষয়ে, যে মহাশিবরাত্রি ব্রত কি আর এই ব্রতের মাহাত্ম্য কথা কি, সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমেই মহাদেবকে প্রণাম জানাই। ওম নমো শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম গতিস্ত্বং পরমেশ্বরঃ। ওম নমঃ শিবায়। মহাদেব হলেন পরম বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণব। শ্রীমদ্ ভাগবতমে তা বর্ণিত হয়েছে। শ্রীমদ্ ভাগবতমের দ্বাদশ স্কন্ধের 13 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে, নিম্নগানং যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণামিদং তথা। অর্থাৎ সকল নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠা, দেবতাদের মধ্যে অচ্যুত শ্রীহরি তিনি শ্রেষ্ঠ, আর সকল বৈষ্ণবদের মধ্যে মহাদেব শিব শম্ভু তিনি শ্রেষ্ঠ পরম বৈষ্ণব। আর সকল পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ, অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ সর্বশ্রেষ্ঠ, এইভাবে বর্ণিত হয়েছে। মহাশিবরাত্রি, এই শিব চতুর্দশী কি তা জানার জন্য আমাদেরকে ত্রেতা যুগের কথা জানতে হবে। ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র যখন ধরাধামে লীলা করছেন, তখন তিনি পিতৃসত্য পালনের জন্য বনবাসে গিয়েছিলেন 14 বছরের জন্য। তো সেই সময় দুষ্ট রাবণ সীতা দেবীকে তো হরণ করে নিয়ে চলে যায়। আসলে সীতা দেবীকে হরণ করা তো দূরের কথা, সীতা দেবীকে স্পর্শ করার মতো ক্ষমতাও রাবণের নেই। যে সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে রাবণ, সেই সীতা দেবীর আসল সীতা দেবীর প্রতিবিম্ব মাত্র। ভগবানের তো আবির্ভূত হওয়ার উদ্দেশ্যই হলো, ভগবান আবির্ভূত হন দুষ্টদের বিনাশ করার জন্য, দমন করার জন্য। তো সেই সময় রাবণের অত্যাচার খুব বৃদ্ধি পেয়েছিল। সকল রাক্ষসদেরকে ধ্বংস করার জন্য, বিনাশ করার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন, ভগবান রামচন্দ্র অবতীর্ণ হয়েছেন। তো সেই সময় লীলা তো করতে হবে। তো সেই জন্য আসল সীতা দেবীকে তিনি অগ্নিদেবের কাছে রাখলেন সুরক্ষিত অবস্থায়, আর সীতা দেবীর প্রতিবিম্ব তিনি কুটিরের মধ্যে রাখলেন, যাতে সীতা দেবীকে হরণ করতে পারে রাবণ। সেই জন্য তবেই তো রাবণকে বিনাশ করবেন। এইভাবে সীতা দেবীকে হরণ করে নিয়ে চলে যায় রাবণ। সেই সময় সীতা দেবীকে কুটিরের মধ্যে দেখতে না পেয়ে ভগবান শ্রী রামচন্দ্র আর শ্রী লক্ষণ দুজনে ক্রন্দন করতে করতে সকলকে জিজ্ঞাসা করছে, গাছপালা লতা যাকেই সামনে দেখতে পাচ্ছেন সকলকেই জিজ্ঞাসা করছেন যে আমার সীতা দেবী কোথায়, আমার সীতা দেবী কোথায়। আর শ্রী লক্ষণ তিনি বলছেন, আমার মাতা কোথায়, আমার সীতা মাতা কোথায়। সবাইকে জিজ্ঞাসা করছেন ক্রন্দন করতে করতে। সেই সময় মহাদেব আর দেবী সতী দেবী আর মহাদেবের সাথে শ্রী রামচন্দ্রের দেখা হয়ে যায়। তখন মহাদেব শ্রী রামচন্দ্রকে দণ্ডবত প্রণাম করলেন। সেই সময় সতী দেবী তারপর তিনি জিজ্ঞাসা করছেন পরে যে, হে স্বামী, আপনি তো সর্বশ্রেষ্ঠ, আপনি প্রণাম করলেন কেন? শ্রী রামচন্দ্রকে আপনি প্রণাম করলেন কেন? তখন সতী দেবী বুঝতে পারেননি যে উনি ভগবান,
শ্রী রামচন্দ্র যে ভগবান তিনিও তা বুঝতে পারলেন না। তখন মহাদেব বললেন যে, হে সতী, হে দেবী সতী, প্রভু এখন লীলা করছেন, তাই তো তুমি বুঝতে পারছো না প্রভুকে। প্রভু এখন লীলা করছেন ধরাধামে। তখন সতী দেবী বললেন, কি শ্রী রামচন্দ্র ভগবান? ভগবান আবার এরকম ভাবে নিজের স্ত্রীর জন্য ক্রন্দন করে নাকি? ভগবান ক্রন্দন করেন কি? ভগবানকে ক্রন্দন করার কি প্রয়োজন? তিনি তো নিমেষের মধ্যেই জানতে পারবেন যে কোথায় সীতা দেবী আছেন। আর এই ভগবান আবার বনবাস স্বীকার করছেন, বনবাসে দিন যাপন করছেন, এটা আপনি কি বললেন স্বামী? তখন মহাদেব অনেক বললেন সতী দেবীকে যে হ্যাঁ, ইনি প্রভু পরমেশ্বর ভগবান। কিন্তু তবুও সতী দেবী তিনি বিশ্বাস করতে পারলেন না। তিনি তখন পরীক্ষা করে দেখবেন, যে দেখি তো, আমি পরীক্ষা করে দেখব যে সত্যি শ্রী রামচন্দ্র ভগবান কিনা, আমি পরীক্ষা করব। তিনি তখন সীতা দেবীর রূপ ধারণ করলেন। সতী দেবী তখন সীতা দেবীর রূপ ধারণ করে শ্রী রামচন্দ্রের সম্মুখে উপস্থিত হলেন। রামচন্দ্র যেই দেখলেন, যেই দেখতে পেয়ে গেছেন, তিনি তখন বললেন যে, হে দেবী, আপনি এখানে একা কেন? ভোলানাথ কোথায়? এই কথা যেই না মাত্র শ্রী রামচন্দ্র বললেন, তখনই তো সতী দেবী বুঝতে পেরে গেছেন যে আমাকে চিনতে পেরে গেছেন, আমি সীতা দেবীর রূপে আছি, তবু আমাকে চিনতে পেরে গেছেন। তখন তিনি ক্ষমা চাইলেন যে হে প্রভু, আমি বুঝতে পারিনি, আপনার লীলা আমি বুঝতে পারিনি। আপনি যে এমন সীতা দেবীর জন্য ক্রন্দন করছেন, বনবাসে আছেন, তা দেখে আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। তখন শ্রী রামচন্দ্র বলেন, না না, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তারপর যখন সতী দেবী কৈলাসে মহাদেবের কাছে গেলেন, তখন মহাদেব বললেন যে তোমাকে আমি আর গ্রহণ করতে পারবো না, কারণ তুমি আমার মাতা সীতা দেবীর রূপ ধারণ করেছিলে, মাতার রূপ তুমি ধারণ করেছিলে, সে এক মুহূর্তের জন্য হলেও তুমি মাতার রূপ ধারণ করেছিলে, তাই তোমাকে আমি আর পত্নী রূপে স্বীকার করতে পারবো না। সতী দেবী তো তখন অবাক হয়ে গেলেন, তাহলে কি উপায়? আমি তাহলে কি করব? এখন উপায় কি? তাহলে আমার ভুল হয়ে গেছে, হে স্বামী, ভুল হয়ে গেছে। কিন্তু মহাদেব বললেন যে আমার কিছু করার নেই, আমি সীতা মাতার রূপে তোমাকে দেখেছি, এক মুহূর্তের জন্য তুমি রূপ ধারণ করেছিলে, তাই আর আমার পক্ষে তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করা সম্ভব নয়। তো সেই জন্য সতী দেবী অগ্নিতে আহুতি দিয়েছিলেন, নিজেকে অগ্নিতে আহুতি দিয়েছিলেন। তারপর তিনি গিরিরাজ হিমালয়ের কন্যা রূপে আবির্ভূতা হলেন। তখন নাম হলো দেবী পার্বতী। দেবী পার্বতী তো কঠোর তপস্যা করতে লাগলেন, মহাদেবকে পুনরায় স্বামী রূপে পাবার জন্য কঠোর তপস্যা করলেন। অনেক কষ্টের পর তবে মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করতে পারলেন দেবী পার্বতী। তারপর বিবাহ হলো। তার মাঝে কামদেবকে মহাদেব ভস্মীভূত করে দিয়েছেন, তৃতীয় নেত্রের তেজ দিয়ে ভস্মীভূত করে দিয়েছেন। তো তারপর দেবী পার্বতী অনেক কঠোর তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করলেন, আর তারপর গিরিরাজ হিমালয় মহাদেবের সাথে দেবী পার্বতীর বিবাহ দিলেন। সবাই খুব আনন্দ সহকারে বিবাহ উৎসব উদযাপন করলেন। তো এই দিন ছিল
ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। তো এই তিথিকেই সেই জন্য বলা হয় মহাশিব চতুর্দশী তিথি। মহাশিব চতুর্দশী তিথি, যে তিথিতে দেবী পার্বতী এবং মহাদেবের পরিণয় হয়েছিল, বিবাহ হয়েছিল। এবার আমি বলবো যে মহাশিবরাত্রি ব্রত মাহাত্ম্য কি, মহাশিবরাত্রি ব্রতের মাহাত্ম্য কি। তো এই শিব চতুর্দশী, মহাশিব চতুর্দশী ব্রত সকল ভক্তবৃন্দগণ পালন করে থাকেন মহাদেবের কাছ থেকে কৃপা লাভের জন্য, যাতে কৃষ্ণ ভক্তি লাভ হয়। এই মহাশিব রাত্রি ব্রত মাহাত্ম্য সম্পর্কে একটি কাহিনী আছে। বারাণসীতে একসময় এক ব্যাধ বসবাস করত। তার কাজই ছিল গভীর বনের মধ্যে গিয়ে শিকার করা, পশু পাখি সব শিকার করা। তো সেই ব্যাধ ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট ছিল। সে বেটে খাটো চেহারা তার, আর গায়ের রং একেবারে কালো, আর খুব মোটা, আর তার স্বভাব চরিত্র ছিল অত্যন্ত নিষ্ঠুর, অত্যন্ত নিষ্ঠুর স্বভাবের ছিল। কারণ কি না, পাখি পশু সবাইকে খুব নিষ্ঠুরভাবে হত্যা করত, হত্যা করে তাদেরকে নিয়ে আসতো, নিজেও খেত, বিক্রি করত। এই রকম ছিল সেই ভয়ঙ্কর ব্যাধ। তো সেই ব্যাধ একদিন খুব গভীর বনে প্রবেশ করেছে পশু শিকার করার জন্য। এত গভীর বনে প্রবেশ করে গেছে, আর সেই দিন অনেক পশুও পেয়েছে, অনেক অনেক পশু পেয়েছে। সব পশু মারতে অনেক সময় লেগে গেছে। গভীর বন থেকে আর বের হতে পারেনি। রাত্রি হয়ে যায়, সন্ধ্যা নেমে যায়, আর বের হতে পারেনি। আর এত ভারী হয়েছে, অনেক তো পশু আনতে পারেনি তাদেরকে। তো এত ভারী হয়েছে যে বনের মধ্যে রেখে একটি বেল গাছের তলায় বিশ্রাম নেয়, যে এখানে একটু বিশ্রাম নিই, খুব ক্লান্ত হয়ে গেছি বলে বিশ্রাম নিতে গিয়ে সেখানে শুয়ে পড়ে আর ঘুমিয়ে পড়ে। এবার যখন ঘুম ভাঙে তখন তো পুরো সন্ধ্যা হয়ে গেছে, চোখে আর কিছু দেখতে পাচ্ছে না, চারিদিকে অন্ধকার, আর এদিকে ভয়ঙ্কর পশুরা আছে। দিনের আলোতে সেই ব্যাধ সবাইকে, সব পশুকে মারতে পারে ঠিকই, কিন্তু সে তো দেখতে পাচ্ছে না। আর পশুদের চোখ তো আলাদা, তারা রাত্রিবেলাও তাদের দৃষ্টি শক্তি প্রখর পশুদের, কিন্তু মানুষের তো তা হবে না। তো সেই জন্য ব্যাধ খুব ভীত হয়ে গেছে যে তাহলে আমি কি করব, আমার উপায় কি, আমি তো ফিরে যেতে পারছি না, আমি চোখে কিছু দেখতেই পারছি না, চারিদিকে অন্ধকার, একেবারে নিঝুম অন্ধকার। তখন সেই বেল গাছের ওপরে উঠে যায়। আর সেই সময় ফাল্গুন মাস হলেও শীত ছিল, বেশ শীত ছিল। শীতে এত শিশির নামছে যে গোটা শরীর তার ভর্তি হয়ে যাচ্ছে শিশিরে। আর সেই বেলগাছের তলায় মহাদেব ছিলেন। মহাদেবের লিঙ্গ, শিব লিঙ্গ সেখানে ছিল। এই ব্যাধ বুঝতে পারেনি, সেই বেলগাছের ওপরেই উঠে বসে আছে। এদিকে ঠান্ডায় কাঁপছে, খুব শীত পেয়ে গেছে, চারিদিকে এত কুয়াশা পড়ছে যে শিশিরে তার শরীর ভর্তি হয়ে গেছে। তখন মাথা থেকে, তার শরীর থেকে জল নিচে নামছে। তো সেই ব্যাধের মাথার জল সেই শিব লিঙ্গের ওপর পড়েছিল, আর সে নড়াচড়া করছিল গাছের ওপরে। তো বিল্ল পত্র ঝরে শিব ঠাকুরের শিবলিঙ্গের ওপরে পড়ে। আর মহাদেবকে সোনা গয়না মণি মাণিক্য হিরে জহরত যাই কিছু নিবেদন করা হোক না কেন, মহাদেব সন্তুষ্ট হন না কিছুতেই। মহাদেব সন্তুষ্ট হন বিল্লপত্র আর গঙ্গা জলে। তো সেই সময় গঙ্গা জল ছিল না, কিন্তু ওই যে ব্যাধের মাথার জল
মহাদেবের ওপর পড়েছিল, শিবলিঙ্গের ওপর পড়েছিল আর বিল্লপত্র পড়েছিল। তো সেই দিন ছিল ওই শিবরাত্রি, মহা শিব চতুর্দশীর দিন। সেই জন্য মহাদেব সেই দিন বিল্লপত্র আর জল পেয়ে তিনি অতি সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন ব্যাধের ওপর। মহাদেবের কৃপা হয়েছিল, করুণা হয়েছিল সেই ব্যাধের ওপর। তারপর সকাল হতে সেই ব্যাধ ফিরে যায়। তো তারপর কালক্রমে ব্যাধের যখন মৃত্যু হয়ে যায়, তখন যমদূতেরা নিতে চলে এসেছে সেই ব্যাধকে, ব্যাধের আত্মাকে। তখন সেই আত্মাকে যখন ব্যাধকেই যখন নিয়ে যাচ্ছে, তখন শিবদূতেরা, মহাদেবের দূতেরা চলে এসেছে নেবার জন্য, যে না, যমদূতদের বাধা দিয়ে শিবদূতরা বলছে যে তোমরা একে নিয়ে যেতে পারো না। তখন যমদূতরা বলছে এ অত্যন্ত পাপী, দুরাচারী, এ অত্যন্ত নিষ্ঠুর, অনেক জীব হত্যা করেছে জীবনে। কিন্তু শিবদূতেরা বলল যে তবুও একটি কাজ অজান্তে ভালো করে ফেলেছে, শিব চতুর্দশী ব্রত পালন করেছে। তো সেই শিব চতুর্দশী ব্রত দিন গাছের উপর উঠে বসেছিল, সেদিন আবার ঘুমও হয়নি সারা রাত। ভয়ে, গাছের উপর কি কেউ ঘুমাতে পারে? তো ভয়ে সারা রাত জাগা হয়ে যায়। আর সেদিন না খেয়েছিল, উপবাসে ছিল। তো সেই জন্য শিব চতুর্দশী ব্রত অজান্তে পালন হয়ে যায়। তখন শিবদূতেরা বাধা দিয়ে সেই ব্যাধকে নিয়ে শিবালয়ে চলে যায়, শিবলোকে পৌঁছে যায়। শিবলোকে ওই ব্যাধের গতি হয়। তো এই হলো শিব চতুর্দশী ব্রতের মাহাত্ম্য কথা। তো আমরাও যদি মহাদেবের কৃপা লাভ করতে চাই, তাহলে মহা শিব চতুর্দশী ব্রতর দিন আমাদেরকেও উপবাস থেকে ব্রত পালন করতে হবে, মহাদেবের কৃপা লাভ করতে পারবো। আর মহাদেবের কাছে যদি আমরা বলি যে কৃষ্ণ ভক্তি, হে মহাদেব আমাদের জন্য কৃষ্ণ ভক্তি লাভ হয়, তাহলে মহাদেব অতি প্রসন্ন হন। মহাদেব কৃপা করলে তো ভগবানের কৃপা আমরা অতি সহজে লাভ করতে পারবো। মহাদেব তো পরম বৈষ্ণব, সেই জন্য ভগবানের কৃপা অনায়াসে আমরা লাভ করতে পারবো। তো সবাই মহা শিব চতুর্দশী ব্রত পালন করুন, রাত্রি জাগরণ করুন। তবে হ্যাঁ, রাত্রি জাগরণ করে যে আপনারা জড়জাগতিক কাজকর্মে মেতে থাকবেন তা নয়। এখন তো সবাই শিব চতুর্দশী ব্রত পালন করেন, রাত্রিও জাগরণ করেন কষ্ট করে, কিন্তু সেই রাত্রি জাগরণ বিফলে চলে যায়। কেন জানেন? কারণ নাটক, যাত্রা, এইসব সিনেমা, এইসব দেখে সময় কাটান সারা রাত্রি। এইভাবে সময় কাটালে হবে না। ভগবানের প্রতি মন প্রাণ মতিগতি রেখে রাত্রি জাগরণ করতে হবে। তা না হলে জড়জাগতিক কর্মে মেতে থেকে রাত্রি জাগরণ করলে হবে না। হরিনাম করুন, রাত্রি জাগরণ করে হরিনাম করুন, তাহলে তো মহাদেব অতি প্রসন্ন হয়ে যাবেন। তো এইভাবে রাত্রি জাগরণ করতে হয়। 4 প্রহরে 4 বার পূজা করতে হয়, একবার দুধ দিয়ে, একবার দধি দিয়ে, একবার ঘৃত দিয়ে, আবার একবার মধু দিয়ে, এইভাবে 4 প্রহরে 4 বার পূজা করতে হয়। তো সবাই মহাশিবরাত্রি ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন। আমার সাথে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।